কি লাভ বল দেখি? আমাদের জন্য যা ঠিক ভগবান তো তাই করেন। পৃথিবীর সকলেই তো ঈশ্বরের সন্তান। সন্তানকে কষ্ট দিতে কোন মা চায় বল দেখি? ঈশ্বর আসলে মাঝে মাঝে মানুষের পরীক্ষা নেয় জানিস। জীবনের পরীক্ষা পার করতে করতেই তো মানুষ শক্ত হয়, অভিজ্ঞতা বাড়ে, ঠিক ভুল চিনতে শেখে, আপন পর বুঝতে শেখে। এ হলো জীবনের পাঠ রে। অন্ধকার রাতের পরেই তো দিনের আলো দেখা যায়, তাই না? তোরও এখন পরীক্ষার সময় রে মা। ভয় পাস না, বিচলিত হোস না। তুমি এত কিছু কি করে জানলে মা? ঠাকুরকে যখন কেউ মন থেকে ডাকে, যে সৎ, যে নির্লোভ, যার কোনো পাপ নেই, তার ডাকে সাড়া দিতে ঠাকুর স্বয়ং তো আসতে পারেন না। তাই দিকে দিকে দূত পাঠায়, ভক্তকে রক্ষা করতে, তাকে পথ দেখাতে। তুই যখন মা কমলাকামিনীর শরণ নিয়েছিস, মা তোকে ঠিক পথ দেখাবে। তোকে খালি হাতে ফিরতে হবে না রে মা। ভরসা রাখ, পথের সন্ধান তুই পাবি। বুড়িমা কোথায় গেলেন? আরে এত হাওয়া হঠাৎ করে থেকে আসছে। এত আলো কি মায়ের মূর্তি থেকে আসছে? তুই তোর ভবিতব্যের পথেই এগোচ্ছিস দেবী। এই সিঁদুরই তো শক্তি, আর তুই হলি তোর সিঁদুরের রক্ষা কবচ। তোর স্বামীর রক্ষার ভার এখন তোর হাতে। যে জন্মকে তুই বৃথা ভাবছিস, জীবন থেকে তোর প্রাপ্তি শূন্য বলে মনে করছিস, তা নয়। তোর জন্ম এক বিরাট মহৎ উদ্দেশ্যে হয়েছে। কালক্রমে তুই তা বুঝতে পারবি। শুধু এখন মনে রাখ, তোকে তোর স্বামীর ছায়া হয়ে থাকতে হবে। তাকে তুই নিজের থেকে দূরে যেতে দিবি না। যদি এই মধুডিহি গ্রামের বাইরে সে পা রাখে, তাহলে তার বিপদ, জীবন সংশয় হতে পারে। এ তুমি আমাকে কি বললে মা? আমি কি করে ডাক্তারবাবুর রক্ষা কবচ হলাম? কিনিমা যে বললো তমসা দিদি ডাক্তারবাবুর রক্ষা কবচ, আমি তো কিছুই বুঝতে পারছি না এসবের মানে কি। তুমি আমায় পথ দেখাও মা, আমায় পথ দেখাও, একটা ইঙ্গিত দাও। ইঙ্গিত দাও মা, ইঙ্গিত দাও তুমি, না হলে যে আমার মনের প্রশ্নের উত্তর আমি কোনোদিন পাবো না। ইঙ্গিত দাও মা। তার মানে তুমি যা যা বলে সব সত্যি? এই তোমার ইচ্ছে, আর তার জন্য তুমি আমাকে এখানে টেনে নিয়ে এনেছো? আমাকে ডাক্তারবাবুর ছায়া হয়ে থাকতে হবে? জেনে শুনে আমি কোনোদিন ওনার জীবন বিপন্ন হতে দেব না। উনি আমার জন্য অনেক করেছেন মা, ওনার ঋণ আমার মাথার উপরে। এবার আমি কি করব? এখন আমি কি করে চলে যাই মা? কি করে নিজের জীবন বিসর্জন দিই? এখন যে আমাকে ওনার জীবন রক্ষার গুরুর দায়িত্ব সামলাতে হবে। তুমি আমায় পথ দেখাও মা, আমায় পথ দেখাও। তোমার
তোমার দেওয়া দায়িত্ব পালন করে আমি যেন ডাক্তারবাবুকে রক্ষা করতে পারি মা। কত জন্মের এই অপেক্ষা বদলে যাবে হাতেরই রেখা, ফিরতে হবে ফিরে আসা। আজ কার্তিক পূর্ণিমা তিথি, খুব শুভ দিন। আমাদের বড় বৌদি যখন বেঁচে ছিল তখন আমাদের কমলেকামিনী মন্দিরে সবার প্রথম প্রদীপটা বৌদিই দিত। মন্দির বন্ধ আছে, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, প্রদীপ, সলতে, তেল সবকিছু এখানে রয়েছে। যেন আগে থেকে কেউ এগুলো এখানে রেখে দিয়ে গেছে কার্তিক পূর্ণিমার দিনে মায়ের সামনে প্রদীপ জ্বালানোর জন্য। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते। হাঁটতে যাচ্ছিস বুঝি? দাঁড়া, আমি তোর জন্য একটু তাহলে চা করে আনি। আরে না না মলিমা, লাগবে না, আমি ওয়াকটা করে আসি। হ্যাঁ, সাবধানে যাস। আজকে সকালটা কি সুন্দর না? কি শান্তি যে লাগছে আমার। শোন, বলছি আগে দিদি ভাইয়ের কাছে কি ক্ষমা